সংস্কৃতি। আর আমার সংস্কৃতি সবে সাদেকের পরে উজু করে ফজরের নামাজ পড়ে নাস্তা করে আল্লাহ হাফেজ বলে কর্মস্থলে গিয়ে কাজে যোগ দিলাম, এটা আমার সংস্কৃতি। একজন হিন্দু মারা গেলে পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়, তাকে দাহ করা হয়, পুড়িয়ে ভস্ম করা হয়, এটা তার সংস্কৃতি। আর আমার কেউ মারা গেলে গোসল দিয়া, কাফন পরাইয়া, আতর দিয়া, গোলাপ দিয়ে, কবর খুঁড়ে যত্ন করে কবরের মধ্যে রাখা হয়, এটা আমার সংস্কৃতি। একটা হিন্দু মেয়ে বিয়ে দেওয়ার সময় তার কপালে সিঁদুর লাগিয়ে ব্রাহ্মণরা মন্ত্র পড়ে 7 পাকে বেঁধে দেয়, এটা তার সংস্কৃতি। আর আমার সংস্কৃতি বরের মাথায় পাগড়ি পরাইয়া, মেয়েটাকে সুন্দর করে সাজায়া বোরখা দিয়া ঢেকে তারপরে একজন মৌলানা সাহেবকে দিয়ে আক্ত করাইয়া সুন্নত অনুযায়ী, আল্লাহ নির্দেশ অনুযায়ী বিবাহ করিয়ে দেওয়া হয়, ওটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতি হলো মানুষের জীবনের বহির্প্রকাশ, আচার আচরণের বহির্প্রকাশ। সেখানে আমরা ভুল করেছি। আমার সংস্কৃতি হচ্ছে কোনো জিনিসকে উদ্বোধন করব আল্লাহর নাম নিয়ে, এটা আমার সংস্কৃতি। অন্যদের সংস্কৃতি হচ্ছে কোনো জিনিসকে উদ্বোধন করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালানো, উল্কি আঁকা, রাখি বন্ধন বাঁধা, এগুলি ওর সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুতরাং সাংস্কৃতিক দিক থেকে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় চলে গেছে আপনি খোঁজও রাখেন না। তাহাজ্জুদ আপনি পড়েন ঠিকই, ফজরের নামাজও জামাতে গিয়ে পড়েন ঠিকই, আলেম ওলামাদেরকেও সম্মান করেন ঠিকই, কিন্তু আপনার ঘরে যে আগুন লেগেছে আপনি টের পান নাই। ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কি চেরাগ সে, এ ঘরে আগুন লাগছে এই ঘরের চেরাগ দিয়ে, বাইরের থেকে আগুন আসে নাই। আপনি সাবধান হন নাই, এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে, আপনি টের পান নাই। আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে। আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে। অবিবাহিতা এ মেয়েটি, তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, মোবাইলের কোনো দোষ না, কিন্তু আপনাকে কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে, কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায়। এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে, মোবাইল টেলিফোনে। সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে, যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে, সে বিবাহ করে নাই, তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে, সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার। ওই ইমাম সাহেব খুতবায় বললেন, সে ডাকটা ছিল হ্যালো। তো ওই হ্যালো শুনে ছেলেটা পাগল হয়ে গেছে। দীর্ঘদিন এই আলাপচারিতার মধ্যে বলছে, আচ্ছা তোমার সাথে দেখা হলো না, তুমি আসো। তো একটা জায়গা ঠিক করেছে, ছেলেটা জায়গা দেখে, সে মেয়ে তো না, কয়েক সন্তানের মা, কয় আমার মতো 2টা পুরুষে কোলে নিয়ে চলতে পারে। এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা, ছেলে নষ্ট হলো, মেয়ে নষ্ট হলো। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, ওয়াল্লাহি আমি আপনাকে বোঝার জন্য বলছি।